গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আবার ভিডিও শ্যুট করছি। কেমন আছো তোমরা সবাই বলো? তো আজকে এখন সকাল 7:30 বাজে আর আমরা আজকে যাচ্ছি দীঘাতে। তো সব জাম্পু যেহেতু সামার ভ্যাকেশন পড়েছে, তো সেই জন্য কোথাওই যাওয়া হয়নি, ওরা স্কুল খুলে যাবে, তো তাই জন্য ভাবলো যে দুদিনের জন্য একটুখানি ঘুরে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে তো দীঘা যাবো বলে ঠিক করা হয়েছে, না পাওয়া গেছে ট্রেনের টিকিট, আর না মানে সেভাবে ঘর অ্যাভেলেবেলও নেই দীঘাতে। তো কোনো রকম একটা ঘর বুক করা হয়েছে ঠিকই, আর ট্রেনের টিকিট তো পাওয়াই যায়নি। তো আমরা আজকে যাবো হচ্ছে বাসে। তো সেই জন্য রেডি হয়ে বসে আছি। এখন টোটো ডাকতে গেছে, টোটো করে আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা খানিকটা দূরে, মানে মোটামুটি টোটোতে 5-7 মিনিট টাইম লাগবে। তো সেই জন্য এখন টোটো ডাকতে গেছে, টোটো এলে আমরা বেরোবো। আমাদের বাস আছে 8টা না 8:30 এরকম টাইমে আমাদের বাসের টাইম আছে আর কি। তো এই এখন এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডে, তো ওখান থেকে আবার বাস ধরে যাবো দীঘা। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি সারাদিন কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টোটো আমাদের এসে গেছে, এখানে মা ডাম্পু রেডি হয়ে বেরিয়ে গেছে, আর এইদিকে আমাদের ট্রলিও বেরিয়ে গেছে। ট্রলিটা কোথায়? এই যে ট্রলিও বেরিয়ে গেছে, আর এরা এখন বেরোচ্ছে, সবাই রেডি, জুতো টুতো পরে রেডি। বাসে উঠে পড়েছি আমরা অনেকক্ষণ, কিন্তু বাস তো এসেছে একে লেটে। তার উপরে আমাদের 6টা সিট ছিল, যেখানে 4টে সিট দিয়েছে একটা বাসে, 2টো সিট দিয়েছে অন্য বাসে। আর যে বাস আমাদের দেখানো হয়েছিল সেটাও দেওয়া হয়নি। মনে হয় আমরা এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছি বলেই এরকম হয়েছে। ডাইরেক্ট কাউন্টার থেকে টিকিট কাটলে হয়তো এরকম হতো না। তো ফার্স্ট টাইম আমাদের বাসে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই বাজে। নেক্সট টাইম থেকে আমরা ঠিক করেছি, যদি আমরা বাসে কোথাও জার্নি করি তাহলে অবশ্যই ওদের কাউন্টার থেকে গিয়ে টিকিটটা কাটবো। 4টে বাজে এখন, অবশেষে আমরা 3:30 সময় এসছি মানে দীঘাতে। বাস এত লেট ছিল, এত জ্যাম ছিল। আড়াইটে না, বাস লেট নয়, বাস এত জ্যাম ছিল রাস্তায় যে আমরা 2:30টার সময় নেমেছি দীঘাতে। তো তারপরে ওখান থেকে এলাম আমাদের হোটেলও সেরকমভাবে কালকে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একটা হোটেল পাওয়া গেছে, রুমটা আমি দেখাচ্ছি। তো সেখান থেকে এসে আমরা 3:15-র সময় লাঞ্চ করলাম, করে এই জাস্ট রুমে এলাম। রুমটা আগে আমি দেখিয়ে নিই। এটা হচ্ছে মানে রুমটার এন্ট্রান্স বন্ধ আছে। আচ্ছা, এইখানে এটা হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে বেড, আর ওই পাশে আছে একটা কাভার। শর্ট ডাম্পু একটু, একটা হচ্ছে আয়না, আর এই একটা সোফা রয়েছে, আর এই দরজাটা হচ্ছে ব্যালকনির দরজা। এইটা খুললে, হ্যাঁ আলমারি বললাম তো, ওয়ার্ডরোব আছে। এই ব্যালকনিটা খুললেই নিচের রাস্তার ভিউটা দেখা যাচ্ছে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে হেলিপ্যাড। ওই সামনের মাঠটাই হচ্ছে হেলিপ্যাড, যেটা আমরা একদম হেলিপ্যাডের সামনেই রুম নিয়েছি। ওই সামনের মাঠটাই হচ্ছে হেলিপ্যাড। তো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে যাব জগন্নাথ মন্দিরে। দেখি কতক্ষণ টাইম লাগে জগন্নাথ মন্দির দর্শন করতে। আজকে তো আর আমাদের স্নান হলো না, সমুদ্রেও যাওয়া হলো না। যাবো জগন্নাথ মন্দির, কতক্ষণ লাগে দর্শন করতে দেখবো। হ্যাঁ, কতক্ষণ লাগে দেখি। তারপরে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে। ডাম্পু যাবে পার্কে, ওখানে গিয়ে আর কি কি চড়বে, সব গাড়ি টাড়ি কি সব দেখেছি। ও এখন একটা রিলস করবে। ঠিক আছে, আমরা জগন্নাথ মন্দিরে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার কথা হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দির বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত খোলে। এখন 4:30 বাজে, তাতেও বেশ দেখলাম ভালোই লাইন হয়েছে। আর আমরা যেখান থেকে টোটো থেকে নেমেছি সেখান থেকে 6 নম্বর গেটটা অনেকটা দূরে। 6 নম্বর গেটে জুতো রাখার জায়গা আছে, কিন্তু আমরা অত দূর যাচ্ছি না, আমরা এখানেই লাইন দিয়ে ঢুকবো। আর প্রত্যেকেই দেখছি যে রাস্তার পাশেই জুতো রেখে লাইন দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমরাও তাই করছি। জুতো রেখে রাস্তার পাশে, রাস্তাতে জুতো রেখে আর কি লাইন দিয়ে ঢুকে যাচ্ছে ভিতরে। আর মন্দিরের ভিতরে ঢুকে এসে এত ভালো লাগছে, রোদটাও একটু কমেছে, আর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তো হাঁটতেও বেশ ভালো লাগছে। আর এত সুন্দর কারুকার্য দেখে একেবারে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। লাইন ঠেলে আমরা চলে এসেছি মন্দিরে। এখনো আসল পুজো দেওয়ার লাইন তো করিনি, জাস্ট ভিতরে দেওয়ার জন্য, ভিতরে ঢোকার জন্যই যা বিশাল লাইন। কিন্তু ভীষণ সুন্দর, প্রচুর এরিয়া জুড়ে যা মন্দিরটা তো বটেই, আর ভীষণ সুন্দর। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে লাইন দিতে পুজোর জন্য। তো দেখি ওখানে কত লাইন আছে, আর প্রচুর লোক এসছে, প্রচুর লোক।
জগন্নাথ মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। এর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা কোণা তো খুব সুন্দর করে সাজানো রয়েছে, সে বিষয়ে কোনো কথাই হবে না। তবে সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার দরজা থেকে শুরু করে দেওয়াল, প্রত্যেকটা জায়গার কারুকার্য, অসাধারণ কারুকার্য, মানে যেটা দেখে একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। আর আমরা ফোনে দেখে আমাদের যতটা না ভালো লেগেছিল, সামনে থেকে এসে দেখার পর এগুলো যেন আরও অনেক বেশি ভালো লাগছে। তো এই সব কিছু দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম, প্রথম ভগবান বিষ্ণুর দর্শন পেলাম। তারপর আমরা ভগবান বিষ্ণুকে দর্শন করে এবার আমরা মূল মন্দিরের দিকে ঢুকছি জগন্নাথ দেবকে দর্শন করতে। এই সেই মন্দির যেখানে ঢুকলেই কিন্তু আমরা এবার জগন্নাথ দেবের দর্শন পাবো। যাকে দেখার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আমরা এখানে এলাম, সেই জগন্নাথ দেবের দর্শন কিন্তু শেষ পর্যন্ত আমরা পেলাম। বাইরে প্রচুর ভিড়, আমরা যখন এসেছি তার থেকে অনেক বেশি ভিড় বেড়ে গেছে, আর এখানেও অনেক লাইন আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করেছি। বলে না, জগন্নাথ দেব না চাইলে তাকে দর্শন করা সম্ভব হয় না। জগন্নাথ দেব হয়তো চেয়েছিলেন বলেই আজ আমরা তাকে এত ভালো করে দর্শন করতে পারলাম, আর মনটা আমাদের পুরো ভরে গেল, আর আমাদের এই দীঘা আসাটাও পুরোপুরি সার্থক হলো। জগন্নাথ দেবকে দর্শনের পর আমরা মন্দিরের বাইরে চলে এলাম, মন্দিরের বাকি অংশগুলো খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, বেশ কিছুটা সময় বসে মন্দিরে কাটালাম। আর এখানে তো বেশ অনেক জায়গা রয়েছে যেখানে খুব ভালো ভালো ছবিও তোলা যায়, আমরা অনেক ছবিও তুললাম। তারপর এই করতে করতে সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের সময় যখন জগন্নাথ মন্দিরের আলোগুলো জ্বলছিল, সেটা একটা অসাধারণ রূপ নিচ্ছিল মন্দিরটা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের বলবো, যারা এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে আসেননি, দেখেননি, অবশ্যই একবার আসুন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি জগন্নাথ মন্দির দেখেই শেষ করলাম। এরপর কি করলাম না করলাম সেটা নেক্সট পার্টে দেখাবো। আপাতত টাটা।